সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে দুদকের 6টি মামলা করা হয়েছে। বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতারের ঘটনায় সামনে আসছে নতুন তথ্য। স্থানীয় একটি দায়িত্বশীল সূত্রের দাবি, বেনজিরকে ধরিয়ে দিতে ভূমিকা রেখেছেন তাঁরই একসময় ঘনিষ্ঠ সহযোগীরা। দুবাইয়ের একটি শপিং মল বা বিপণী বিতান থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে স্থানীয় একটি সূত্র। সূত্রটির ভাষ্য, বেনজির আহমেদের সঙ্গে তার কয়েকজন সহযোগী সম্পর্কের অবনতি ঘটে। মূলত ব্যবসা ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধের কারণেই তারা সক্রিয় হয়ে ওঠেন। এমনকি দুবাই পুলিশের কাছে বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয় বলে জানা গেছে। গত 12 জুন দুবাইয়ে দেশটির সরকার ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বিষয়টি জানায়। জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে গ্রেফতারের 30 দিনের মধ্যে আনুষ্ঠানিক অনুরোধ পাঠাতে হবে। একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। দুর্নীতির অভিযোগ ও অনুসন্ধানের মুখে 2024 সালের 4 মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির আহমেদ। তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশও জারি করা হয়েছিল। চিঠি পাঠিয়েছিলেন আমাদের তদন্ত কর্মকর্তা। পাসপোর্ট জালিয়াতির মামলা, আরেকটি মামলা ছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। দুবাইয়ের সূত্রগুলো বলছে, শহরটিতে আবাসন খাত ও সোনার ব্যবসায় তার বিনিয়োগ রয়েছে। এমনকি পুলিশের দায়িত্ব পালনকালে পাচার হওয়া অর্থের একটি অংশ এসব খাতে বিনিয়োগ করা হয়েছিল বলেও দাবি করা হচ্ছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দুবাই পুলিশ। এদিকে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুরোধপত্র ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী ধাপে এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আমিরাত সরকারের কাছে পাঠানো হবে। বর্তমানে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও জালিয়াতি সহ একাধিক মামলা চলমান রয়েছে। দুবাইয়ে বেনজির আহমেদের গ্রেপ্তারকে ঘিরে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। তিনি কবে দেশে ফিরবেন আর তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে সেদিকে এখন নজর সবার। বাংলার জানালায় জহিরুল ইসলাম।